নত হওয়া নাকি হারিয়ে যাওয়া? ভালোবাসার মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য আছে। এটি মানুষকে নরম করে, অহংকারকে কিছুটা গলিয়ে দেয় এবং প্রিয় মানুষের সামনে মাথা নত করতে শেখায়। যে ভালোবাসে সে কখনো কখনো নিজের যুক্তি, নিজের অভিমান, এমনকি নিজের ছোটখাটো অহংও ছেড়ে দেয়। কারণ ভালোবাসার ভেতরে একটা বিশ্বাস কাজ করে। এই নত হওয়া অপমান নয়, বরং সম্পর্ককে বাঁচিয়ে রাখার এক নীরব প্রচেষ্টা। কিন্তু মনস্তত্ত্বের একটি সূক্ষ্ম সত্য এখানে লুকিয়ে আছে। একবার মাথা নোয়ানো আর বারবার নোয়াতে বাধ্য হওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে। প্রথমটি ভালোবাসার নম্রতা, আর দ্বিতীয়টি ধীরে ধীরে আত্মসম্মান হারিয়ে ফেলার প্রক্রিয়া। অনেক সময় মানুষ এই পার্থক্যটা বুঝতেই পারে না। সে ভাবতে থাকে, আমি তো ভালোবাসি, তাই একটু সহ্য করলাম। কিন্তু সেই একটু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাস একসময় তাকে নিজের কাছেই অপরিচিত করে তোলে। মানুষের মন খুব অদ্ভুতভাবে নিজেকে বোঝাতে পারে। যখন সম্পর্কের ভার একতরফা হয়ে যায়, তখনও অনেকেই নিজের মনকে বোঝায়, এটা সাময়িক, ও হয়তো ব্যস্ত, ওরও তো নিজের সমস্যা আছে। এই ব্যাখ্যাগুলো প্রথমে মানবিক মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আত্মপ্রবঞ্চনার রূপ নেয়। কারণ ভালোবাসা কখনোই একতরফা দায়িত্ব নয়। একটি সুস্থ সম্পর্কের মনস্তত্ত্ব খুব স্পষ্ট। সেখানে দুইজন মানুষই সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কখনো একজন এগিয়ে আসে, কখনো অন্যজন। কখনো একজন ক্ষমা চায়, কখনো অন্যজন হাত বাড়ায়। এই পারস্পরিকতা না থাকলে সম্পর্ক ধীরে ধীরে ভারসাম্য হারায়। আর যখন ভারসাম্য হারায়, তখন একজন মানুষ বারবার নত হতে হতে একসময় ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তিটা খুব গভীর, কারণ বাইরে থেকে সম্পর্কটা হয়তো এখনো টিকে আছে, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষ নিজেকে হারাতে শুরু করেছে। সে আর বুঝতে পারে না সে ভালোবাসার জন্য নত হচ্ছে, নাকি শুধু সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয় তাকে নত করে রাখছে। মন তখন এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে। একদিকে আছে ভালোবাসা হারানোর ভয়, অন্যদিকে আছে নিজের ভেতরের নীরব প্রতিবাদ। এই মুহূর্তটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মানুষকে একটু থামতে হয়, নিজের দিকে তাকাতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, এই ভালোবাসা কি সেই ভালোবাসা যেটা সে একদিন কল্পনা করেছিল? ভালোবাসা কি এমনই হওয়ার কথা, যেখানে একজন মানুষ বারবার নিজের সত্তাকে ছোট করে দেয় আর অন্যজন তা স্বাভাবিক বলে মেনে নেয়? মনস্তাত্ত্বিকভাবে আত্মসম্মান ও ভালোবাসা একে অপরের শত্রু নয়, বরং তারা পরস্পরের পরিপূরক। যে সম্পর্ক মানুষকে নিজের সম্মান ভুলিয়ে দেয়, সেটি ধীরে ধীরে ভালোবাসার জায়গা থেকে সরে এক ধরনের মানসিক নির্ভরতার রূপ নেয়। সেখানে ভালোবাসার উষ্ণতা কমে যায়, কিন্তু অভ্যাস ও ভয় সম্পর্কটাকে টিকিয়ে রাখে। তাই ভালোবাসার খাতিরে মাথা নোয়ানো কখনো ভুল নয়, বরং সেটাই মানবিকতার সৌন্দর্য। কিন্তু যদি সেই নত হওয়াটাই একতরফা নিয়মে পরিণত হয়, তবে সেখানে একটু থামা জরুরি। কারণ সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব কখনো একা একজন মানুষের হওয়ার কথা নয়।
ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে দুজন মানুষই মাথা নত করে। তখন নত হওয়া অপমান নয়, সেটি হয়ে ওঠে পরস্পরের প্রতি এক গভীর সম্মানের প্রকাশ।